একজনকে জিজ্ঞাসা করলাম, পৃথিবীতে কি আছে তোমার? উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। ভেবে দেখুন তো, কি অদ্ভুত, তাই না? যার কাছে পৃথিবীর সব দুঃখের গল্প বলা যায়, তার কাছে থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। কিছু মানুষের কাছে তার খুশির থেকেও তার পরিবারের খুশি অনেক জরুরি। মানুষের পিছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পিছনে হাঁটে সেটা হলো মায়া। মানুষের পতন হয় 3 কারণে: মৃত্যু, অহংকার ও হিংসা। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও থেকে যায়। সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না। মৃত্যুর পরে তোমাকে ছুঁয়ে সবাই হাত ধুয়ে নিবে। যে আপনার বিশ্বাস ভেঙেছে তাকে ধন্যবাদ দেন, কারণ সে শিখায় বিশ্বাস অনেক বুঝে শুনে করতে হয়। মানুষ তার জীবনের দীর্ঘ একটা অংশ শুধু অভিনয় করে কাটিয়ে দেয়। ভেবে দেখুন, আপনি সবথেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল পরে থাকতে চায়। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়। ধনী স্বামীর চেয়ে যত্নবান স্বামী 1000 গুণ ভালো। মানুষ পরিচিত হতে হতেই অপরিচিত হয়ে যায়। কিছু সম্পর্ক অনলাইনে হলেও আঘাতরা বুকে গিয়েই লাগে। প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায়, চিরদিন তেমন থাকে না, আসলেই থাকে না। যার সাথে কথা বলতে ইচ্ছে করে সে ছাড়া সবাই কথা বলে। যে মানুষ দুঃখ লুকিয়ে হাসতে শিখেছে তাকে বারবার কষ্ট দেওয়া ভুল, ক্ষমাহীন ভুল। একটা গোটা জেনারেশন বেঁচে রয়েছে চাকরিটা পাই, তারপর নিজের শখ পূরণ করব বলে। ভালোবাসার সবটুকুই মিথ্যে হয়, শুধু ছেড়ে চলে যাওয়াটা ছাড়া। বুদ্ধিমানেরা এই শহরে একটু ভালো থাকতে চাওয়ার জন্য, এছাড়া এই শহরে ভালো থাকা যায় না, কারণ শহরটা যে বড্ড স্বার্থপর। খুব কষ্ট হয় তখনই যখন কোনো দোষ না করেও সরি বলতে হয়, শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। পৃথিবীটা এমন, গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। ডায়েরিতে নিজের কাহিনী লিখতে গেলাম, লেখার আগে ডায়েরির পাতা ভিজে গেল। একটা বেকার ছেলের প্রতি তার বাবার সহ অনুভূতি আসে না। একটা ডিভোর্সি মেয়ের প্রতি মায়ের উষ্ণ ভালোবাসা থাকে না। অবস্থানে রং বদলায়। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে, বাকিটা পরকালের জন্য। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পাও যেন মাটিতে থাকে। শিক্ষিত হয়ে কি লাভ যদি মানুষকে ভালোবাসার, সম্মান দেবার মতো জ্ঞানটুকুই না থাকে? মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন যেটা সে হারিয়ে ফেলে। ফল যখন সৌন্দর্য হারায়, অস্তিত্ব টিকে থাকে বীজে। মানুষ যখন যৌবন হারায়, ব্যক্তিত্ব টিকিয়ে রাখে কাজে। তুমি কখনো নিজেকে ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের মধ্যে তফাৎ কি জানেন? যিনি বুদ্ধিমান তিনি জানেন কি বলতে হবে, কিন্তু জ্ঞানী মানুষ জানেন বলাটা ঠিক হবে কিনা। কাউকে ভালোবাসার পরেও যদি দ্বিতীয় কাউকে ভালোবেসে ফেলেন, তাহলে ওই দ্বিতীয় জনই আপনার সত্যিকারের ভালোবাসা। আর দ্বিতীয় কাউকে ভালোবাসার পরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে, তাহলে আগে নিজের চরিত্র ঠিক করেন, তারপর কাউকে ভালোবাসবেন। সমীক্ষায় দেখা গেছে, কোনো প্রিয়জনের ছবির দিকে একটানা তাকিয়ে থাকলে তা আমাদের শারীরিক কষ্টকে প্রায় 40% কমিয়ে দেয়। ওই নারী উত্তম যে তার সব ভালোবাসা
আমানত রাখে তার স্বামীর জন্য। বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত, কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত। তবুও বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট।